একদিন একটা ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন যে, ভাই, আমি প্রার্থনা করতে জানি না, কিভাবে প্রার্থনা করতে হয় বললে বা একটি খাতায় লিখে দিলে খুব সুবিধা হয়। তো সেই জন্য আমি এই ভিডিওর মধ্য থেকে বোঝাতে চাই বা জানাতে চাই, এইভাবে প্রার্থনা করলে সেই প্রার্থনাগুলো খুবই কার্যকরী। এবং সেই সঙ্গে সঙ্গে একটা কথা খুবই মনোযোগী হয়ে শুনবেন, ঈশ্বর কেমন ধরনের প্রার্থনা পছন্দ করে, ঈশ্বর কার প্রার্থনা পছন্দ করে। দেখুন, আপনি ঈশ্বরকে ভক্তি ভরে, নতভাবে, নম্রভাবে যদি প্রার্থনা করেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য। হতে পারেন আপনি পাস্টর, হতে পারেন আপনি ফাদার, হতে পারেন আপনি একজন ইভেঞ্জেলিস্ট, হতে পারেন একজন সাধারণ বিশ্বাসী। সুতরাং ঈশ্বর সবার প্রার্থনা শুনবে। শুধুমাত্র পাস্টরের প্রার্থনা শুনবে আর সাধারণ ব্যক্তির প্রার্থনা শুনবে না, এরকম নয়। আপনি নত নম্র হয়ে যদি প্রার্থনা করেন এবং আপনি একজন সাধারণ নর্মাল বিশ্বাসী হলেও ঈশ্বর আপনার প্রার্থনা শুনবে। কিন্তু একজন পাস্টর বা একজন ফাদার যদি সে নত নম্র হয়ে প্রার্থনা না করে, ঈশ্বর তার প্রার্থনা শুনবে না, কিন্তু ঈশ্বর আপনার প্রার্থনা শুনবে। কেন? কারণ আপনি একজন নত নম্র হয়ে প্রার্থনা করছেন এবং আপনি একজন সাধারণ বিশ্বাসী হলেও। আমরা যখন প্রার্থনা করব, তিনটে বিষয় আমরা অবশ্যই অ্যাড বা যোগ করব। সেই বিষয়গুলো কি কি? এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে প্রার্থনা সময় যে তিনটে বিষয় দরকার। কোন তিনটে বিষয়? 1 নম্বর, ধন্যবাদ। অর্থাৎ যখন আমরা প্রার্থনা করব, অবশ্যই আমাদেরকে ধন্যবাদ সহকারে প্রার্থনাটি শুরু করতে হবে। প্রথমে ধন্যবাদ দিন, অর্থাৎ ঈশ্বর আপনার জীবনে কি কি উপকার করেছে সেই বিষয়ে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করুন। হতে পারে সেটা ঈশ্বর আপনাকে একটা নতুন দিন দেখতে সাহায্য করেছে, ঈশ্বর আপনার জীবনে আরও অনেক অনেক মহান মহান অলৌকিক কাজ করেছে। যা যা ধন্যবাদের বিষয় আপনার আছে, প্রথমে ঈশ্বরকে আপনি ধন্যবাদ দিতে শুরু করুন, ধন্যবাদ দিতে শুরু করুন, ধন্যবাদ দিতে শুরু করুন। সেই ধন্যবাদ বিষয় যখন বলা শেষ হয়ে যাবে, ঠিক তারপর 2 নম্বর পয়েন্টে আপনি আসবেন, সেটা হচ্ছে আশীর্বাদ চাওয়া। আশীর্বাদ চাইবেন কার জন্য? নিজের জন্য না অপরের জন্য? না, প্রথমত আমরা অপর মানুষের জন্য আশীর্বাদ চাইব। অপর মানুষ অনেকে না খেতে পেয়ে বসে রয়েছে, অনেকে তাদের গায়ে বস্ত্র নেই, অনেকে অনেক অসহায়ের মধ্যে দিন বা জীবনযাপন করছে। তাদের জন্য আপনি আশীর্বাদ চান ঈশ্বরের কাছে এবং তাদের পুরো পরিবারের জন্য আপনি আশীর্বাদ চান। শেষে আপনি নিজের জন্য চাইবেন, না চাইলেও হবে, কারণ ঈশ্বর জানে আপনার জীবনে কী আশীর্বাদ দরকার। দেখুন, আপনি খাবার খাওয়ার সময় ভাগ করে যখন খেতে শিখবেন, আপনার খাবারের অভাব কোনোদিন হবে না। ঠিক একই রকমভাবে আপনি যখন অন্যের জন্য চিন্তা করছেন, অন্যের জন্য আশীর্বাদ চাইছেন, অটোমেটিকভাবে ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ প্রচুর পরিমাণে ঢেলে দেবে। তাই প্রথমত আপনি অন্যের জন্য আশীর্বাদ চান, পরবর্তী সময়ে ঈশ্বর আপনার জন্য আশীর্বাদ অবশ্যই অবশ্যই দেবেই দেবে। 3 নম্বর পয়েন্ট, পাপ স্বীকার করা, অর্থাৎ ক্ষমা চাওয়া। যখন আপনি পাপ ক্ষমা চাইবেন, তখন আপনি ঈশ্বরের কাছে নত হচ্ছেন, নম্র হচ্ছেন। পাপ স্বীকার করা মানে ক্ষমা চাওয়া। আমাদেরকে অবশ্যই ঈশ্বরের কাছে পাপ ক্ষমা চাইতে হবে। আমরা অনেক সময় জেনে বা না জেনে, মনের অজান্তে আমরা অনেক ভুল ত্রুটি পাপ কাজ করে ফেলি, কিন্তু সেই পাপ কাজগুলো করার পরেও আমরা নিজেকে দাম্ভিক রূপ দেখাই, নিজেকে আমরা অহংকার করি না। ঈশ্বর সেই অহংকারীকে পছন্দ করে না। তাই যখন আমরা নত নম্র হয়ে ঈশ্বরকে বলবো, ঈশ্বর, এই কাজটা আমার করা দরকার ছিল না, আমি ভুল করে ফেলেছি, ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো। ঈশ্বর অবশ্যই আপনাকে ক্ষমা করবেন এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদে পরিপূর্ণ করবেন। তাই যখন আপনি প্রার্থনা করছেন, অবশ্যই এই 3টি বিষয় মাথায় রাখা দরকার। প্রথমে ধন্যবাদ দিতে হবে, তারপর আশীর্বাদ চাইতে হবে, তারপর পাপ স্বীকার করতে হবে ঈশ্বরের সম্মুখে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।